ক্লাস 10-এ তোমাদের বোর্ডের এক্সামে এরকম কোয়েশ্চেন আসে ফ্রেজাল ভার্ব নিয়ে। ওকে, তোমাদের মধ্যে একজন কোয়েশ্চেন করেছিলে যে কি করে বোর্ডের পেপারে তুমি পার্টিকেল দিয়ে সলভ করবে, সেটা একটু দেখিয়ে দিতে। চলো আজকে সেটাই দেখব। দেখো এই কোয়েশ্চেনটা 2025 সালে তোমাদের বোর্ডের কোয়েশ্চেন। ওকে, 2025-এর। চলো এটা একটু সলভ করে দেখি। দেখো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি তিনটে ফ্রেজাল ভার্ব রয়েছে, চারটে ফ্রেজাল ভার্ব রয়েছে আর তিনটে লাইন রয়েছে উপরে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ডিমান্ডেড আছে, রিডিউস আছে আর রিমেম্বার আছে, আর এখানে কল আপ, কাট অফ, কল ফর আর কাট ডাউন আছে। রাইট? এখন মনে করো আমি কোনোটারই মিনিং জানি না। ওকে, বা তুমি জানো না কোনোটার মিনিং, কি করে সলভ করব? ফার্স্টে আমি দেখতে পাচ্ছি এখানে ডিমান্ডেড আছে। আচ্ছা, ডিমান্ডেডের সঙ্গে কিছু রিলেটেবল কিছু আছে এখানে। আমি দেখতে পাচ্ছি এখানে আপ আছে। আপ মানে আমি যতদূর মনে করতে পারছি আপ মানে অ্যাপ্রোচ হতে পারে। তাই না? আপ মানে অ্যাপ্রোচ হতে পারে বা মুভ ক্লোজার হতে পারে। কিন্তু এটা তো ডিমান্ড করছে, ক্লেম করছে, সে নিজে কোথাও যাচ্ছে না। তাহলে আপটা ছাড়া অন্য কিছু আছে? ফর আছে। ফরে কি হতে পারে? ফরে জানি ফরের মিনিংটা সার্চ হতে পারে। আরেকটা জিনিস হতে পারে কি? আস্কিং ফর সামথিং। সো এখানে ডিমান্ড আছে। তাহলে আমি বলে দিতে পারি কল ফরটা কি হতে পারে? কল ফরটা কি হতে পারে? এটা ডিমান্ড হতে পারে, তাই না? কল ফরটা ডিমান্ড হতে পারে। তাহলে একটা ফ্রেজাল ভার্ব আমার হয়ে গেল। এবার আমার কাছে বাকি পড়ে থাকছে তিনটে, তাই তো? এখন এটাকে আমি কি করে সলভ করি? রিডিউস আছে, রিডিউসটাকে কি করি? এখানে রিডিউস কি আছে? অফ আছে। অফ দেখতে পাচ্ছি না? অফ আছে। আচ্ছা, অফ মানে আমি জানি পুরোপুরি ডিসকানেক্ট করে দেওয়া বা ক্যান্সেল করে দেওয়া যাকে বলে, তার মানে এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া। কিন্তু এটা তো বলছে রিডিউস করা, পুরোপুরি বন্ধ করা নয়, কমানো। দেখো এখানে ডাউন আছে। আমরা জানি আপ মানে ইনক্রিজ হতে পারে, তাহলে ডাউন মানে ডিক্রিজ, তাই তো? তাহলে কমানো। রিডাকশন, তাহলে এখানে কাট ডাউন আছে, আমি এই কাট ডাউনটা এখানে রিডিউস করে দিতে পারি। বোঝা যাচ্ছে? এবার আমার পড়ে থাকলো দুটো, কল আপ আর কাট অফ। এখন কাট অফ মানে আমি জানি যে একেবারে বন্ধ করে দেওয়া, তাই তো? এখানে কি রয়েছে? ডিসকানেক্ট বা রিমুভ করা। তাহলে নিশ্চয়ই রিমেম্বারের সঙ্গে হবে কি? রিমেম্বারও তো বলছে ক্যান নট রিমেম্বার, কিন্তু ক্যান নট তো বলেনি এখানে, রিমেম্বারটা শুধু চেয়েছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই রিমুভের সঙ্গে এখানে কোনো কানেকশন আমি পাচ্ছি না। তাহলে এইটুকু বুঝতে পারছি এই রিমেম্বারটা আমি কল আপ করতে পারি। কিন্তু কেন? এখন কোয়েশ্চেন হচ্ছে কেন আমি কল আপ করবো? মিনিংটা না বুঝেই কি ডাইরেক্ট দিয়ে দেবো কল আপ? আপ মানে শুধু অ্যাপ্রোচ নয়, আপ মানে আরেকটা জিনিস কি হতে পারে? ব্রিঙ্গিং সামথিং ইনটু অ্যাওয়ারনেস। ওকে, অ্যাওয়ারনেস হতে পারে। তো অ্যাওয়ারনেস যদি হয় তাহলে অ্যাওয়ারনেস থাকছে তার মানেই তো রিমেম্বার হবে, তবেই তো মনে থাকবে। যদি অ্যাওয়ারনেস না থাকে তার মানে কি? সেটা ভুলে যাবে। তাহলে আমি সেটাকে চোখ বন্ধ করে কল আপটাকে রিমেম্বার করে দিতে পারি। বুঝতে পেরেছো? এইভাবে যে কোনো ফ্রেজাল ভার্বের প্রবলেম তুমি পার্টিকেল দিয়ে সলভ করতে পারবে। ওকে, একটা কথা বলে রাখি যে পার্টিকেল একটা খুবই পাওয়ারফুল টুল। ওকে, তুমি পার্টিকেল দিয়ে মানে পার্টিকেলের মতো পাওয়ারফুল টুল ফ্রেজাল ভার্ব মনে রাখার জন্য অন্য কিচ্ছু পাবে না, কেউ দিতে পারবে না। পার্টিকেল সব থেকে বেস্ট টুল তুমি যদি ফ্রেজাল ভার্ব মনে রাখতে চাও। কিন্তু শুধু এটাই মনে রেখো না, যখন একটা এক্সামের নাম্বার পাওয়ার ব্যাপার আসবে শুধু পার্টিকেলটার উপর ভরসা করো না। তার সঙ্গে যেরকম ভাবে মেমোরাইজ করার হয় মেমোরাইজ করো, কিন্তু পার্টিকেল সঙ্গে রাখো। পার্টিকেল তোমাকে বিভৎস লেভেলে হেল্প করবে যে কোনো ফ্রেজাল ভার্ব মনে রাখার জন্য। ওকে, আজ এতটুকু থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।